নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু বৃষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বৃষ রাশি মাসিক রাশিফল সেপ্টেম্বর 2024 আপনার কেমন যাবে, এই 9টা গ্রহের অবস্থান আপনার কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার শিক্ষা, স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, এই সমস্ত বিষয় নিয়ে বন্ধুরা প্রশ্ন এক একজনের এক এক রকম। বৃষ রাশির তো একজন মানুষ নেই পৃথিবীতে, বহু রয়েছে। তো কেউ কেরিয়ার নিয়ে প্রশ্ন রাখেন, আমার এই মাসে চাকরি হতে চলেছে কিনা। কেউ বিয়ে নিয়ে অনেক দিন ধরে প্ল্যানিং করছে, তার এই মাসে বিয়ে হবে কিনা। বা ভাগ্য এই মাসে কেমন যাবে, আপনি কোনো বড় কাজ করতে চাইছেন, এই মাস দেখে নিচ্ছেন আপনার এই মাসটা ঠিক আছে কিনা, বাধা আসছে কিনা। তো এই সমস্ত বিষয়ে যারা অনেকেই প্রশ্ন রাখেন বা আপনার মনের মধ্যে প্রশ্ন থাকেও, সেইগুলো কিন্তু আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিতভাবে। তাই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনায়। তাহলে যখনই সেপ্টেম্বর শুরু হবে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশির একাদশে থাকবে রাহু, দশমে শনি, আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকছে মঙ্গল, রাশিতেই অবস্থান করে থাকবে বৃহস্পতি, রাশির চতুর্থভাবে রবির সঙ্গে বুধ, পঞ্চমে শুক্রের সঙ্গে কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী এই মাসে আপনার স্বাস্থ্য কি বলছে, স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির অধিপতি গ্রহ শুক্র, যে কিনা আপনার রাশির সাপেক্ষে চতুর্থ ভাব পঞ্চমে অবস্থান করে থাকছে, পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করবে। পঞ্চমে থাকছে 18 সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে পঞ্চমে যখন ত্রিকোণে অবস্থান করে থাকছে আপনার রাশিপতি, তো সেই জায়গায় স্বাস্থ্য আপনার ঠিকঠাক আছে। বাকি আপনি অষ্টমপতি বৃহস্পতি, সে যদি আপনার রাশিতে অবস্থান করে থাকছে, তাই আপনার কিন্তু পেটের কিছু সমস্যা, লিভার ফাংশন, ডাইজেস্ট সমস্যা, এগুলো কিন্তু দেখা যাবে। একটু সাবধান, খাওয়া দাওয়ার উপরে তো বিশেষ আপনাকে নজর রাখতে হবে। বাকি স্বাস্থ্য আপনার ঠিকঠাক থাকবে। স্বাস্থ্য কোনো সমস্যা বড় হলে সেটাও কিন্তু ঠিকঠাক হওয়ারও সম্ভাবনা আছে এই সময়। এরপর যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা। শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। তাহলে পঞ্চমের অধিপতি গ্রহকে বুধ, যে কিনা আপনার রাশি চতুর্থে অর্থাৎ পঞ্চমের দ্বাদশে অবস্থান করে থাকবে। এক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব থাকবে, বিশেষ করে 23শে সেপ্টেম্বর পর্যন্ত। 23শে সেপ্টেম্বরের পর বুধ যখন পঞ্চমে গোচর করে যাবে, স্বক্ষেত্রী হবে, সেখানে কিন্তু আপনাকে অনেক ভালো ফল দেবে। তার আগে কিন্তু আপনার কিছুটা মাইন্ড ডাইভার্ট হতে পারে, আপনার কিছুটা পরিশ্রম বেশি করতে হবে। বারবার হয়তো একটা জিনিসকে আপনি সমাধান করতে চাইছেন, সেটা হচ্ছে না, একটু বাধা আসতে পারে, এগুলো দেখা যাবে। তবে শিক্ষার ক্ষেত্রে 23শে সেপ্টেম্বরের পর থেকে আপনার অনেকটা বেটার হবে। এই সময় যদি কোনো এক্সাম বা ইন্টারভিউ বা অ্যাডমিশন যদি আপনি নিতে চান, তাহলে 23শে সেপ্টেম্বরের পর আপনার জন্য ভালো। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। পঞ্চম পতির চতুর্থে অবস্থান, পঞ্চমে কেতু অবস্থান করে থাকছে, এখানে কিন্তু কিছুটা ডিস্টার্ব থাকবে। এছাড়া শুক্র নিচস্থ হয়ে আছে। শুক্র নিচস্থ যেহেতু হয়ে আছে, সেখানে প্রেমের ক্ষেত্রে কিছু বাধা, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, সন্দেহ, আপনি অন্যের প্রতি বা আপনার প্রতি অন্যে, এই যে জায়গাটা, দুজনের উপরে বিশ্বাস কমে যাওয়া, এগুলো দেখা যেতে পারে। আপনাকে নিজেকে সেগুলোকে কন্ট্রোল করতে হবে এবং দুজনের মধ্যে তালমিল বাড়াতে হবে। দুজনের মধ্যে ভালো করে আপনাকে মিশতে হবে এবং জানতে হবে। তাহলে কিন্তু আপনি সম্পর্কটাকে ঠিকঠাক করতে পারবেন, এগোতে পারবেন। কারো কথায় কোনো ডিসিশন নেবেন না, নিজে থেকে ভাবুন বা নিজে জানার চেষ্টা করুন, তাহলে কিন্তু অনেকটা সমাধান পাবেন। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ মঙ্গল, যে কিনা রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবে। দ্বিতীয় ভাব অবশ্যই শুভ ভাব, হ্যাঁ, সেখানে তাহলে সপ্তমপতির শুভ, কোনো পাপ গ্রহ দৃষ্টিও সপ্তমে থাকছে না। তো সেই জায়গায় আপনার কিন্তু ম্যারেজ লাইফ এই মাসটা কিন্তু ঠিক আছে। ম্যারেজ লাইফে কোনো ডিস্টার্ব থাকছে না। আপনি কোনো শুভ কাজ করতে পারেন বা দুজনে মিলে কোনো প্ল্যানিং করে আপনি কোনো বাইরে যেতে পারেন, ভালো হতে পারে। বা আপনার মধ্যে কোনো সমস্যা ছিল দুজনের মধ্যে আগে, তো সেগুলোও অনেকটা কিন্তু এই সময়টা মিটতে পারে। তো ম্যারেজ লাইফ ডিস্টার্ব নেই এই মাসে বলা যায়। আর যদি যারা হয়তো বিয়ের জন্য যোগাযোগ করছেন, ফাইনাল হচ্ছে বা হচ্ছে না, বাধা আসছে, তো সেই জায়গা থেকে কিন্তু এই মাসটা আপনি কিন্তু চেষ্টা করুন, অনেকটা ভালো। এরপরে আসবো আপনার ভাগ্য, সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ ভাগ্য আপনার এই মাসে সাথে দেবেন কেন, আপনি পরিশ্রম করে যাচ্ছেন। আপনি যতই ভালো করার চেষ্টা করুন লোককে, কিন্তু আপনাকে সে দাম দেবে না। কারণ যদি না আপনার ভাগ্যের সাপোর্ট আপনি পান, চেষ্টায় অবশ্যই সেখানে ভাগ্যকে সাথে নিতে হবে। ভাগ্যপতিকে না শনিদেব স্বয়ং
দশমে অবস্থান করে আছে, কেন্দ্রে অবস্থান করে আছে বক্রী অবস্থায়। বক্রী থাকা মানে সে নবমেরও কিছুটা ফল দিচ্ছে। তার মানে ভাগ্যের অবস্থান যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, ভাগ্যে কোনো কাজ করতে গেলে আপনাকে কিন্তু একটু ভেবে চিন্তে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। শনি স্বয়ং নিজে ভাগ্যপতি বক্রী অবস্থায় থাকা মানে আপনার কিছুটা ঢিলে, কিছুটা দেরি এবং কাজের ক্ষেত্রে আপনার একটু লেজিনেস এগুলো কিন্তু থাকবে। তো এই জায়গাটাকে থেকে আপনাকে ভাবতে হবে। আর যদি আপনি ডিসিশন ঠিকঠাক নিতে পারেন, এই মাস কিন্তু আপনার জন্য ভাগ্য খুব একটা খারাপ নয়, অবশ্যই বেটার রয়েছে। আপনি শুভ কাজ, মাঙ্গলিক কাজ, কোথাও যাওয়া, আপনি কোনো মিটিং অ্যাটেন্ড, সমস্ত কিছু এই মাসে করতে পারেন। তবে হ্যাঁ, একটু সাবধানের সহিত করবেন, তাড়াহুড়ো করবেন না। এরপরে আসবো আপনার কেরিয়ার নিয়ে। কেরিয়ার বিচার করা দশম ভাব থেকে, তাহলে দশমপতি দশমে থাকছে, ভাবপতি ভাবে থাকছে, কিন্তু বক্রী থাকছে। তার মানে টার্গেট আপনার পূরণ হবে, কিন্তু দেরিতে। আপনি বসের কাছে আপনার যেমন সমাদর থাকবে, তেমনি আবার আপনাকে কিন্তু কোনো সামান্য বিষয় নিয়ে আপনার উপরে চাপ সৃষ্টিও হতে পারে। স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক সবই আপনি করতে পারবেন। আপনাকে পরিশ্রমটা কিন্তু আরও বেশি এফেক্ট দিতে হবে, টার্গেট আপনার অ্যাচিভ অবশ্যই হবে। আর আপনি যদি প্ল্যানিং করে এগোতে পারেন, কর্মক্ষেত্রে যদি ভাবে বা চিন্তা ভাবনা করে এগোন, তাহলে কিন্তু আপনার অনেকটা সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপরে আসবো আমরা বিজনেস নিয়ে। সপ্তম থেকে বিজনেস বিচার করা হয়, সপ্তম প্রতি আগেই বললাম যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। তার মানে মঙ্গলের অবস্থান যেহেতু ভালো আছে, শুক্র অবশ্যই নিচস্থ হয়ে যাচ্ছে, কিন্তু এরপর বেটার জায়গায় যাচ্ছে। তো এই সব গ্রহগুলো কিন্তু, কারণ রাশির অধিপতি গ্রহের অবস্থানটাও অনেকটা ম্যাটার করে। কারণ আপনি ভাগ্যের সাপোর্ট খুঁজছেন, আপনি নিজে পরিশ্রম করছেন না, তাহলে কিন্তু ভাগ্যের সাপোর্ট কি আপনি পাবেন? বা আপনার চেষ্টাটা কিন্তু সাকসেস হবে? তাহলে আপনাকে কতটা আপনি লক্ষ্যের প্রতি স্থির রয়েছেন বা লক্ষ্যের নিয়ে আপনি কতটা এগোচ্ছেন, তার উপর কিন্তু ডিপেন্ড করছে আপনার কাজের সাকসেস। তো সেই সাকসেস পেতে গেলে আপনাকে আগে চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং সঠিক দিশায় পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু আপনি তার সাকসেস অবশ্যই পাবেন। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, কোনো জন্মকালীন গ্রহের অবস্থান আমার কারো জানা নেই। তো সেই জায়গায়, কারণ গোচরেও আপনার যে রেজাল্টটা দেয়, গোচরে আপনি যে ফলটা পান, সেই ফলটা নিয়ে আজকের আলোচনা। কেউ যদি ভেবে নেয় যে এটা আপনার সারা লাইফের পুষ্টি, বা এই সময় আপনার এই ঘটনাটা একদম কেন ঘটলো না, এটা নিয়ে আমাকে প্রশ্ন করলেন, কিন্তু এটা ঠিক নয়। তার কারণ আমি বারবার এই ভিডিওতে বলি যে আমরা যে রাশিফলটা বলি, এবং দেখবেন আরও অনেক ভিডিও যদি দেখেন আমার বা অন্যের, যার হোক না কেন, সবাই কিন্তু রাশিফল গোচর থেকে বলে, অর্থাৎ বর্তমানে যে গ্রহের অবস্থান আছে সেই অনুযায়ী আপনাকে আমি বললাম। দশা অন্তর্দশা এগুলো দেখা তো অবশ্যই দরকার, বা জন্মকালীন গ্রহের অবস্থান একটা কুষ্টি বিচার করলে তবে আপনি পারফেক্ট জিনিসটা আপনার জন্য জানতে পারবেন। আর যদি আপনি আরও ডিটেলসে জানতে চান, অবশ্যই আমার ডিসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও। নমস্কার।